তো আজকে আমি আমার ফেস রিভিল করতে যাচ্ছি, কিন্তু আমার কি ফেস রিভিলটা করা উচিত? থাক, ফেস রিভিলটা করেই দেই। না থাক, নাই করি না, যেহেতু বলে ফেলছি ফেস রিভিলটা করেই দেই। ভাই, আপনার ফেস রিভিল দেখার জন্য কে বসে আছে? আপনার ভিডিওতে তো ভিউ হয় মাত্র 40টা, আর আপনি ফেস রিভিল করবেন? হাসেন না। আসলেই তো এইভাবে তো ভেবে দেখিনি। তাহলে আর ফেস রিভিল করে কি করব? ফেস রিভিল নাই করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ফেস রিভিল, বাংলাদেশে এমন কিছু ইউটিউবার আছে যারা ফেস রিভিলের নাম করে মানুষকে চুতিয়া বানায়। ফেস রিভিল করে এমন একটা হাইপ তৈরি করে যার কারণে অনেক অনেক ভিউজ আসে, কিন্তু যখন ফেস রিভিলের পালা আসে তখন বলে না, আমি তো এখন ফেস রিভিল করবো না, এটা তো আমার পার্সোনাল লাইফ। তোর পার্সোনাল লাইফ তোর পুটকির ভিতরে ঢুকায় রাখ। ফেস রিভিলের নাম করে মানুষের চুতিয়া কেন বানাস? এই সকল ইউটিউবাররা মানুষের ইমোশন নিয়ে খেলে। আবার কিছু ইউটিউবার আছে যারা ঠিকই ফেস রিভিল করে, কিন্তু তারা এতটাই ভালো হয় যে তারা ভাবে, আরে আমি তো পুলা মানুষ, আমি যদি ফেস রিভিল করি তাহলে আমার যে পুলা অডিয়েন্স গুলো আছে তারা তো মজা পাবে না, এইটা তো হতে পারে না। তো আমার পুলা অডিয়েন্সদের জন্য রয়েছে আমার আকর্ষণীয় সুন্দরী জিএফ, যারা আমি সবকিছু রিভিল করবো আজকে, আর যেটা দেখে তোমরা অনেক মজা পাবা। তো আমি প্রথমে যার ফেস রিভিল নিয়ে কথা বলবো সে হলো আমার ফেভারিট ইউটিউবার, সাথে আমার ফেভারিট রোস্টারও। তোমরা হয়তো বুঝে গেছো আমি কার কথা বলতেছি, সে হলো আই এম সজি। তো তার চ্যানেলের মধ্যে একদিন আগে একটা ভিডিও ছাড়ে যেটা টাইটেলে লেখা ছিল ফাইনালি ফেস রিভিল অফ আই এম সজি। এটা দেখে ভাবছিলাম সে মনে হয় এবার ফেস রিভিলটা করেই দিবে, আর যাই হোক অন্যান্য ইউটিউবারের মতো ফেস রিভিল নিয়ে মানুষকে চুতিয়া বানাবে না। তো এইটা ভাই আমি ভিডিওতে ক্লিক করি। এট লাস্ট আমি আমার ফেসটা রিভিল করতে যাচ্ছি। সো কাউন্টডাউন করি, 3 2 1। এইটুক দেখার পরে আমি আরো শিওর হয়ে যাই যে এই ভিডিওর মধ্যে ফেস রিভিল করবে। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, আর তারপর বুঝতে পারি আমিও চুতিয়া হয়ে গেছি। কিন্তু সে অন্যান্য ইউটিউবারের মতো এতটাও খারাপ না। সে আমাদের একটা টাস্ক দেয়, যেটা আমরা কমপ্লিট করতে পারলে সে ফেস রিভিল করবে। ইম্পসিবল কে পসিবল করতে পারো। আমার টাস্কটা হচ্ছে, আমার সেকেন্ড চ্যানেলে এখন 58,000 এর মতো সাবস্ক্রাইবার্স আছে। তো আগামী 6 দিনে যদি আমার সেকেন্ড চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার্স হয়ে যায়, যেটা একদমই অসম্ভব, বাট তার সেকেন্ড চ্যানেলের মধ্যে 58K সাবস্ক্রাইবার্স আছে, আর সেইটা থেকে 6 দিনের মধ্যে 100K সাবস্ক্রাইবার্স বানাই দিতে হবে, আর যেটা প্রায় অসম্ভব। বেশি হইলে 10K সাবস্ক্রাইবার বাড়তে পারে, কিন্তু 50K বাড়বে এটা অসম্ভব, আর যার কারণে বলতে পারি তার ফেস রিভিলও অসম্ভব। যাই হোক, কি আর করার, আমার ফেভারিট ইউটিউবারই যদি এমন করে। कैसा लगा मेरा मजाक? তারপর আসা যাক আরেকটা বড় রোস্টারের ফেস রিভিলের গল্প নিয়ে, আর সেটা হলো অ্যাটিটিউড গেমিং, মানে অ্যাডভান্স গেমিং যেটাই বললো আর কি। সে বলছিল যে 500K সাবস্ক্রাইবার হলে সে ফেস রিভিল করবে। শুধু সে ফেস রিভিল করবে না, তার সাথে তার জিএফ এরও ফেস রিভিল করবে। ফেস রিভিল তো করে ঠিকই, কিন্তু 2 দিন পরে আবার বলে সে যার ফেস রিভিল করছে সে নাকি তার জিএফই না। তারা নাকি একটা হাইপ তৈরি করার জন্য এইসব বলছিল। মানে মূল কথা হলো সবাইকে চুতিয়া বানাই দেই। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, বাংলাদেশের এমন কোন ইউটিউবার যে এই ফেস রিভিল নিয়ে সবচেয়ে বেশি চুতিয়াগিরি করছে? এটা যদি তুমি জানি না থাকো তাহলে ভিডিওটা এই জায়গায় পোস্ট কইরা কমেন্ট বক্সে লিখে আসো, দেখি কে কে বলতে পারো। 5 4 3 2 1। তোমরা এখন তো বুঝতে পারছো আমি কার কথা বলতাছিলাম। হ্যাঁ, সেটা হলো মিস্টার ট্রিপলার। জানি এটা অনেক আগের কথা, কিন্তু কাহিনীটা তো ফেস রিভিল নিয়েই করছে। ফেস রিভিল কইরা নিজের চ্যানেলের মধ্যে 500টা ভিডিও কইরা কোথায় কবে কেমনে ফেস রিভিল করবে সবকিছু বইলা, আর লাস্টে যায় বলে সে নাকি ফেস রিভিল করবে না, এটা নাকি তার পার্সোনাল লাইফ। আর এইভাবেই বড় বড় ইউটিউবাররা ভিউয়ার্সদের ইমোশনকে পিছন মাইরা ভিউ নিয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়। ভাই, আপনি না বললেন যে ফেস রিভিল করবেন? ওগা তোরে কিন্তু একটা থাপ্পড়া মারমু। তুই না বললি যে ফেস রিভিল করতে হইতো না? আপনার ভিডিও কেউ দেখে না, এখন আবার বলার যে ফেস রিভিল কবে করবেন?挽回加点胸骨絡まつ真珠